ইলামবাজারের শীর্ষ পঞ্চায়েতের শালুকা গ্রামে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো দলবদলকে ঘিরে। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকা শালুকা গ্রামের কয়েকজন যুবক সম্প্রতি দলীয় রাজনীতিতে মোড় বদল করে আইএসএফ এ যোগদান করেন বলে দাবি। নতুন দলে যোগ দেওয়ার পর ওই যুবকরা আইএসএফ এর পতাকা এলাকার বিভিন্ন রাস্তায় টাঙাতে শুরু করেন। এমনকি ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির বাড়ির সামনেও আইএসএফ এর পতাকা লাগানো হয় বলে অভিযোগ। ঘটনার পরে আরো গুরুতর অভিযোগ সামনে আসে। আইএসএফ কর্মীদের দাবি তাদের লাগানো একাধিক পতাকা খুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফজলুর রহমানের ছেলের দিকে। ইলামবাজারের শালুকা গ্রামে নতুন করে রাজনৈতিক উত্তেজনা। একাংশ তৃণমূল কর্মীর আইএসএফ এর যোগদান। গ্রামের বিভিন্ন স্থানে টাঙানো হয় আইএসএফ এর পতাকা, তারপর সেই পতাকা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। গ্রামে আমরা দীর্ঘদিন ধরে টিএমসি করছি বুঝলেন, তো এখন আমাদের টিএমসি ভালো লাগে না, তাই আমরা আইএসএফের হাত ধরেছি, নওশাদ সিদ্দিকের হাত। তো ওনারা আজকে ফ্ল্যাগগুলো আমরা টাঙলাম, আমাদের ইলামবাজার ব্লক সভাপতির বাড়ির সামনেও টেঙে দিয়ে এসেছি। আমরা সরকারি পুলগুলোতে পুরো গ্রাম টেঙে দিয়েছি। আমাদেরকে ওইটা ভালো লাগলো, ওটাই করলাম। এটা মানে আমাদের টিএমসি ইলামবাজার ব্লক সভাপতি ফজলুর রহমানের ছেলে, আমাদের সালকা গ্রামের মাস্টার, উনি ডিউটি অবস্থায় সালকা গ্রাম স্কুল থেকে এসে ফ্ল্যাগগুলো আমাদের খুলতে বলে, আমরা বলো আমরা খুলবো না। সেই ফ্ল্যাগ ও নিজে চেপে খুলে পেরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। আমরা বিস্তারিত জানতে সরাসরি যাব, প্রতিনিধি শুভদীপ প্রামাণিক আমাদের সঙ্গে যুক্ত। শুভদীপ, নির্বাচন যতই ঘনিয়ে আসছে আমরা দেখছি যে দল বদলের পালা কিন্তু আরো ভারী হচ্ছে, আর তার মধ্যে এবার ইলামবাজারে যেখানে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো, যে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকা শালুকা গ্রামের বেশ কয়েকজন কর্মী তারা যখন আইএসএফ এ যোগদান করলেন, তারপর তারা দেখা গেল যে তারা তৃণমূল কর্মীর আইএসএফ এ যোগদানের পর তারা পতাকা টাঙাচ্ছেন, কিন্তু সেই জায়গায় পতাকা জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে এবং টেনে ছিঁড়ে নিচে ফেলারও ছবি এবার আমাদের সামনে। আর কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, রীতিমতো আইএসএফ এবং তৃণমূল কর্মীর তরফে কি কি তথ্য উঠে আসছে? স্বর্ণালী, তুমি যেমনটা বললে যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে দল বদলের হিড়িক কিন্তু বাড়ছে, এবং সেই দিক থেকে দেখা গেলে বোলপুর বিধানসভার অন্তর্গত ইলামবাজার ব্লক, সেখানে কিন্তু আইএসএফ অনেকটাই আধিপত্য কিন্তু বিস্তার করেছে, সেটা আমরা দেখতে পেয়েছি। কিছু মাস আগে কিন্তু সেখানে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর জনসভা করেছিলেন, সেখানে বিপুল জনসমাগম হয়েছিল, এবং তারপর থেকে একাধিক গ্রামে কিন্তু তৃণমূলের যে সমস্ত কর্মীরা ছিলেন তারা কিন্তু দল বদল করে আইএসএফ এ যোগদান করছেন। সেই নিয়ে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে বেশ কয়েক দফায় কিন্তু সংঘর্ষের মতন ঘটনাও ঘটেছে, যদিও সেটি ছোট আকারে হওয়ার কারণে কিন্তু সেভাবে প্রভাব ফেলেনি। তবে এবার যে ঘটনা সামনে এসেছে তার ফলে কিন্তু স্বাভাবিকভাবে আইএসএফ এর সঙ্গে তৃণমূলের যে সংঘর্ষ সেটা স্পষ্ট হয়েছে। ইলামবাজারের শীর্ষা পঞ্চায়েত, এই শীর্ষা পঞ্চায়েতের শালকা গ্রাম, সেখানেই বাড়ি ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমানের বাড়ি। সেই এলাকাতেই কিন্তু এবং তার সঙ্গে সঙ্গে ইলামবাজারের বিভিন্ন জায়গাতে আইএসএফ এর যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সকলে তাদের পতাকা টাঙাচ্ছিলেন বিভিন্ন যে বৈদ্যুতিক খুঁটিগুলি রয়েছে, বিভিন্ন যে বাড়ি এবং দেওয়ালের সঙ্গে যে সমস্ত খুঁটিগুলি রয়েছে সেগুলিতে। এবং যেটা জানতে পারা যাচ্ছে এই সমস্ত আইএসএফ কর্মীরা তারা কিন্তু কিছু মাস আগে পর্যন্ত তৃণমূলে ছিলেন, তারপরেই তাদের সঙ্গে কিন্তু তৃণমূলের দূরত্ব বেড়েছে এবং তারা আইএসএফ এ যোগদান করেছেন। এবং যেটা অভিযোগ করছেন আইএসএফ এর কর্মী সমর্থকরা, যে তাদের টাঙানো যে সমস্ত পতাকা অর্থাৎ আইএসএফ এর যে দলীয় পতাকা সেগুলি ইলামবাজারের বিভিন্ন জায়গা থেকে খুলে ফেলা হয়েছে। শালকা গ্রামে বিশেষ করে যেখানে এই ফজলুর রহমান তার ছেলে রয়েছে, তার ছেলের বিরুদ্ধে অভিযোগ যে সেই আইএসএফ এর পতাকা খুলে নিয়ে তারপরে সেগুলিকে মাটিতে ফেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং আইএসএফ এর তরফে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূল স্পষ্টভাবে কিন্তু জানাচ্ছে এমন ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা ইলামবাজার ব্লক তৃণমূল সভাপতি ফজলুর রহমান, যার ছেলের বিরুদ্ধে এই অভিযোগ, তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি স্পষ্ট জানিয়েছেন যে পতাকা পুড়িয়ে দেওয়া বা কাউকে কোনো দলে বাধা দেওয়া হয়নি, তবে বাড়ির গেটে দরজা লাগানো হচ্ছিল, সেই কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। একদমই তাই, নজর রেখো পরবর্তীতে। ধন্যবাদ তোমায় শুভদীপ।